আমরা যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি উড়ালপুলের নিচের অংশের ছবি, যে অংশটা ভেঙে পড়েছে, একদিকে ভেঙে পড়েছে, আপনাদের সেই ছবি দেখাচ্ছিল আমাদের ক্যামেরা। এই মুহূর্তে যে এই মুহূর্তের ছবি দেখাচ্ছে, দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে এবং উড়ালপুলের নিচের অংশ আপনারা দেখতে পাচ্ছেন ধোঁয়ায় একেবারে ভরে গিয়েছে এবং দমকলের বহু ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। প্রথমে আগুন লেগে যায় ঘটনাস্থলে ব্রিজ ভেঙে যাওয়ার পরেই, কারণ বহু গাড়ি সেই ব্রিজের নিচে ছিল এবং ব্রিজ ভেঙে পড়ার পরেই আগুন লেগে যায়। দমকল প্রথমেই গিয়ে সে আগুন নেভানোর চেষ্টা করে। অন্যদিকে আমরা এই মুহূর্তে মেডিকেল কলেজের ছবি আপনাদের দেখাচ্ছি, সেখানে বহু মানুষ তারা এই মুহূর্তে আহত অবস্থায় ভর্তি হয়েছেন, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এই মুহূর্তে সন্দীপ সরকার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ঘটনাস্থল থেকে। সন্দীপ, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, এখনো পর্যন্ত উদ্ধার কার্য করা যায়নি, কেননা যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার ভয়াবহতার সঙ্গে যুদ্ধের মতো উপযুক্ত পরিকাঠামো যে নেই তা কিন্তু একেবারে আমরা এখানে দাঁড়িয়ে অসহায়ের মতো দেখা ছাড়া আর কিচ্ছু করতে পারছি না। আমরা প্রচুর সংখ্যক পুলিশ কর্মী আনা হয়েছে, বিপর্যয় মোকাবিলার লোকজন রয়েছে, কমান্ডো ফোর্সকে নামানো হয়েছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে আধা সামরিক বাহিনীর জওয়ানরা যারা ভোট করাতে এখানে এসেছিলেন সেই আধা ছেলেরা দাঁড়ান হয়ে পড়েছেন, কিন্তু কোনোভাবে পরিস্থিতিকে কিন্তু সামাল দেওয়া যাচ্ছে না, পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অসংখ্য মানুষ চাপা পড়ে রয়েছেন, উড়ালপুলের একটা বড় অংশ ধসে পড়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই উড়ালপুলের এই এত সুবিশাল শহর সেটাকে চলার মতো যে ধরনের ট্রেনের প্রয়োজন সেই ট্রেন নেই। হাজার হাজার মানুষ তারা হাত লাগাচ্ছেন হাজার হাজার টনের সেই উড়ালপুলের অংশ তোলার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মানুষ তারা হাত লাগিয়েছেন, তারা চেষ্টা করছেন যে কোনোভাবে যদি এই বিশাল যে অংশ উড়ালপুলের করে যেতে তোলা যায়, যার ফলে জীবিত মানুষ চাপা পড়ে আছেন, যার তলায় প্রচুর মৃতদেহ চাপা পড়ে আছে। কিন্তু এই কাজটা যে এক প্রকার অসাধ্য সাধনে তারা চেষ্টা করছেন তা বলার অপেক্ষা থাকে না। প্রত্যক্ষদর্শীরা কি বলছেন যে কতটা আশঙ্কা থাকছে? যে সময় দুর্ঘটনা ঘটে সেই সময় ফ্লাইওভারের নিচের পরিস্থিতিটা কি ছিল? একেবারে ভিড়ে থাকা মৌপিয়া, অসংখ্য মানুষ, শয়ে শয়ে মানুষ। বড়বাজার এলাকায় ব্যস্ত দিনে দুপুর বেলায় কি ধরনের ভিড় হয় সেটা কিন্তু কাউকে বলে দেওয়ার অপেক্ষা থাকে না। অসংখ্য গাড়ি, অসংখ্য মানুষ, অসংখ্য যানবাহন, সেই সব সূত্র তাদের মাথার উপরে যদি উড়ালপুল ভেঙে পড়ে, তারা যদি চাপা পড়ে যান, ট্রাম লাইনের বিদ্যুৎবাহী তার যদি গাড়িতে লেগে গাড়িতে আগুন ধরে যায়, চাপা পড়ে যাওয়া গাড়িতে কি পরিস্থিতি তৈরি হতে পারে সেটা সহজেই বোঝা যাচ্ছে মৌপিয়া, এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি। আমার চোখের সামনে মৌপিয়া আমি দেখতে পাচ্ছি 5-5টি মৃতদেহ চাপা পড়ে রয়েছে। একজন রিক্সা চালক তার কোমরের ওপর থেকে দেহের বাকি অংশ উড়ালপুলের নিচে, মাথার অংশটা খালি বাইরে বেরিয়ে রয়েছে, তিনি মারা গেছেন। ট্যাক্সি চালক তার ট্যাক্সির তলায় চাপা পড়ে দেখেন, তার পা দুটো বেরিয়ে রয়েছে মৌপিয়া, গোটা দেহটা উড়ালপুলের নিচে। আরেকজন গাড়ির চালক বোঝাই যাচ্ছে তিনি সম্ভবত হাওড়া স্টেশন থেকে ফিরছিলেন, কেননা গাড়িতে প্রচুর লাগেজপত্র রয়েছে। সেই গাড়ির চালক গাড়ির স্টিয়ারিং থেকে ছিটকে পড়েছেন, ছিটকে পড়ে তার হাত দুটো অসহায় ভাবে বাইরে রয়েছে, বাকি দেহ ভেতরে। আরেকজন ট্যাক্সি চালক তিনি জীবিত রয়েছেন, তাকে জল দেওয়া হচ্ছে বাইরে থেকে, তার মাথাটা দেখা যাচ্ছে তিনি কোন রকমে অস্ফুট স্বরে বলতে পারছেন জল জল জল। তার ভেতরের তার গোটা দেহটা ভেতরে, শুধু মাথাটুকু বাইরে রয়েছে, তিনি বেঁচে আছেন। একটি শিশু উড়ালপুলের যে ভেতরে যে ফাঁপা অংশ থাকে সেই ফাঁপা অংশের তলায় সেই শিশু চাপা পড়ে রয়েছে। সে প্রাণে বেঁচে রয়েছে বোঝা যাচ্ছে, কেননা তার রক্তাক্ত হাত মাঝে মাঝে বাইরে বেরিয়ে আসছে এবং সেই হাতের মধ্যে এই জলের স্পর্শে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু সেই চাঙরটাকে সরানো যাচ্ছে না, যে হাজার হাজার টন ওজনের সেই চাঙর সরানো গেলে হয়তোবা এই মুহূর্তে 2-3 মানুষের বাঁচাতে সম্ভব হতো, গোটা মৃতদেহকে হয়তোবা এক্ষুনি তোলা যেত, কিন্তু সেটা করা যাচ্ছে না। একটা ভয়াবহ পরিস্থিতি। মেঘিয়া গ্যাস কাটার দিয়ে উড়ালপুল কাটার চেষ্টা করা হচ্ছে, যেটা সম্ভব নয়। দেখেই বোঝা যাচ্ছে যে এত বড় উড়ালপুল একটা গ্যাস কাটারে কাটা সম্ভব নয়। উড়ালপুলটা গোটাটাই ভেঙে পড়েছে মৌপিয়া, একদম শিবপুরের ট্রাম লাইনের উপরে এই ঘটনাটা। সন্দীপ, পুলিশ বিপর্যয় মোকাবিলা বাহিনীকে যথেষ্ট সংখ্যায় সেখানে পৌঁছেছে। এই মুহূর্তে পরিস্থিতিটা যুদ্ধকালীন পরিস্থিতিতে এই মুহূর্তে সামাল দেওয়া প্রয়োজন। একেবারেই মেঘিয়া, কিন্তু সেটা হচ্ছে না, কেননা বিপর্যয় মোকাবিলা বাহিনীর যতজন এসছেন সেই তুলনায় সেই কাজটা অনেকটাই বেশি।
যে রয়েছে এখানে কিন্তু সেই সংখ্যায় মানুষ নেই। অসংখ্য অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে, কিন্তু অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হবে কাদের? আগে তো তাদের উদ্ধার করতে হবে, মৃতদেহ হোক বা আহত অবস্থায় তাদের উদ্ধার করলে তো অ্যাম্বুলেন্সে তোলা হবে। কলকাতা পুলিশ কলকাতার সব প্রান্ত থেকে অ্যাম্বুলেন্স নিয়ে এখানে হাজির হয়েছে, কিন্তু সেই অ্যাম্বুলেন্সে যাদের তোলা হবে তাদেরকে উদ্ধার করা যাচ্ছে না মৌপিয়া। এই মুহূর্তে দুটি ট্যাক্সি, একটি গাড়ি, একটি তেল ওঠার, একটি ট্রাক, দু তিনটি রিক্সা, বেশ কয়েকটি ভ্যান, বেশ কয়েকটি ঠেলা। সন্দীপ, একেবারে এটাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, যে যন্ত্রের এই মুহূর্তে প্রয়োজন রয়েছে, এই ভারী ভারী তুমি যেমনটা বলছো 1000 টনের এই লোহার যে বিম যেগুলো ভেঙে পড়েছে তা সরানোর জন্য সেই প্রয়োজনীয় ব্যবস্থা এখনো পর্যন্ত চোখে পড়ছে না, এবং এই মুহূর্তে এটাই সবচেয়ে বেশি আশঙ্কার। সন্দীপের সঙ্গে সম্ভবত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কুণাল। এই মুহূর্তে ঋত্বিক মন্ডল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। ঋত্বিক, অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে, তুমি যেখানে রয়েছে, আমি আরো একবার দর্শকদের জানিয়ে রাখি যে আমরা একদম লাইভ ফুটেজ আপনাদের দেখাচ্ছি, এডিট করার সময় সুযোগ আমরা পাচ্ছি না, তাই অনেক ক্ষেত্রেই আমাদের এই আনএডিটেড ভিজুয়ালস, তার মধ্যে এমন কিছু শকিং ভিজুয়ালস থাকছে যা যথেষ্ট অনভিপ্রেত। আমরা তার জন্য আপনাদের আরো একবার সতর্ক করছি। ঋত্বিক, তুমি যদি জানাও যে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি তুমি দেখতে পাচ্ছ, কিভাবে উদ্ধার কাজ চলছে? দেখো, এখনো পর্যন্ত তো বিপর্যয় মোকাবিলার বাহিনীর ওপরেই কিন্তু গোটাটা ভরসা করতে হচ্ছে, কারণ যেটা দেখতে পাচ্ছি যে এই ধ্বংসস্তূপের তলায় কিন্তু একাধিক বলতে জানিয়ে রাখি, যেটা জানতে পারছি, যেটা দেখতেও পাচ্ছি, স্পষ্ট নয় কিন্তু বেশ কিছু সেনার কর্মীদেরকে দেখা যাচ্ছে। জানিয়ে রাখি, সেনা কর্মীদেরকে দেখা যাচ্ছে, তারা কিন্তু উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। সব থেকে বড় যে চ্যালেঞ্জ, ধ্বংসস্তূপ পরিষ্কার করা, এবং যেটা জানতে পারছি যে সেনা আধিকারিকদেরকেও দেখা যাচ্ছে তারা উদ্ধার কাজে নেমেছেন। বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা এই যে গ্যাস কাটার দিয়ে যে লোহার অংশ রয়েছে ব্রিজের, এবং সেটা একটা বিপুল পরিমাণে, যার তলায় একাধিক মানুষ এখনো আটকা পড়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে, তাই সেগুলো কেটে বের করার চেষ্টা করছেন। সেই সঙ্গে বেশ কিছু জেসিবি মেশিন এবং অত্যাধুনিক প্রযুক্তির ক্রেন নিয়ে আসা হয়েছে। একেবারে ঋত্বিক, আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছে অত্যন্ত মর্মান্তিক মৌপিয়া। আমরা বুঝতে পারছি যে এই মুহূর্তে ওই লোহার টন টন ওজনের লোহার ওই বিমের নিচে কেউ আটকে রয়েছেন, সম্ভবত আমরা সেই হাত দেখতে পাচ্ছি, এবং জল চাইছেন, শিশু হোক বা কিছুক্ষণ আগে যে শিশু সম্ভবত সেখানে জল দেওয়ার চেষ্টা চলছে। আমরা স্বাভাবিকভাবে এই ছবি দেখার পর বিচলিত হতে পারেন আপনারা, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং এই লোহার টন টন ওজনের এই লোহা সরানো সম্ভব নয়। আমরা দেখতে পাচ্ছি যে ঋত্বিক, ক্রেনের সাহায্য নেওয়া হচ্ছে, এরকম কত ক্রেন এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে যে পরিস্থিতি, গ্যাস কাটার দিয়ে কোনোভাবেই এই লোহার বিম সরানো সম্ভব নয়। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে, যার মধ্যে একটি ক্রেন সেটি কাজ শুরু করে দিয়েছে। যে অত্যাধুনিক যে ক্রেনটিকে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে, সেটির কাজ শুরু করা হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। আপাতত গ্যাস কাটার দিয়ে কিন্তু উদ্ধার কার্য এগিয়ে চলেছে, এবং সেটা করিয়ে যেটা বুঝতে পারছেন আমরা একটা মর্মান্তিক ছবি দেখতে পাচ্ছি কুণাল, যেটা আমরা আরো একবার বলছি, আনএডিটেড ভিজুয়ালস। একদম কংক্রিটের ওই চাঙড়, তার নিচে একজন চাপা পড়ে রয়েছেন, কোনোভাবেই যাকে বের করা যাচ্ছে না, তিনি জীবিত আছেন। তার মাথায় জল দিয়ে তাকে অল্প হলেও তাকে একটু শান্ত করার চেষ্টা হচ্ছে, কিন্তু সবাই অসহায়, তিনি অসহায়, উদ্ধারকারীরা অত্যন্ত আনফরচুনেট কুণাল।